আজকে ডিমের তেল ঝাল মশলার একটা রেসিপি করব। ডিমের তেল ঝাল মশলা কারি। তো এই ডিমের তেল ঝাল মশলা কারিটা কিন্তু খেতে অসাধারণ দুর্দান্ত। আপনারা কিন্তু রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন। ভীষণ মজা হয়, ভীষণ মজা হয়। তো চলো দেখে নেই। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি এখানে 6 পিস ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি ডিমের তেল ঝাল মশলা কারি তৈরি করব। এটা কিন্তু খেতে ভীষণ মজা। তো এটা তৈরি করতে আগে থেকে আমি ডিমগুলা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করতে বাচ্চারাও জানে, তাই আপনাদের সাথে ডিম সিদ্ধটা শেয়ার করিনি। তো এখন ডিমগুলাকে আমি একটু হালকা ভাজা করে নেব। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ডিমগুলাকে কিন্তু আমি ভাজা করে নেব। এই লবণ হলুদ দিয়ে ভাজা করলে ডিমটা কিন্তু দেখতেও সুন্দর হয়। তো এভাবে করে আমি একটু হালকা তাপে ভেজে নিচ্ছি। আর আজকের এই ডিমের মশলা কারিটা সত্যি খুবই মজা। এই তেল ঝাল মশলা কারিটা কিন্তু আপনি এমনিতেও খেতে পারবেন, রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে এটা খেতে পারবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের পুরো রেসিপিটা দেখতে হলে মিস করবেন না, দেখতে থাকুন আমি কিভাবে এই ডিমের এই তেল ঝাল মশলা কারিটা তৈরি করেছি। তো ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে পরিমাপ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু তেল ঝাল মশলা কারি, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে তেলের পরিমাণ কমিয়ে নিতে পারেন। এখানে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 2টা পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে এখন এই পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি কালারের মতো করে ভাজা করে নেব। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ারের কারণে কিন্তু আমাদের এই চ্যানেলগুলো দাঁড়িয়ে থাকবে আজীবন। তো যাই হোক, আমি এখন দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ফালি। আজকে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই একটু বেশি হবে। তো আমি কাঁচামরিচ ফালি দিয়ে এখানে এই যে দেখুন আদা রসুন বাটা আছে এখানে 1 টেবিল চামচের থেকে বেশি। আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আমি কিন্তু একসাথে ব্লেন্ড করে এগুলোকে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকেই কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। এখানে আমি দিয়ে দিয়েছি, আমি আর রাখবো না, এখানে আরও কম দিলেও হতো, কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর আমার ঘরে বিশেষ করে আমার ছেলে ঝোল বা যে কোনো মাছের হোক বা মাংসের হোক বা যে কোনো কিছুর হোক ঝোলটা ভীষণ পছন্দ করে, তাই তার জন্য সব কিছু দিয়ে একটু ঝোল বা গ্রেভিটা বেশি করতে হয়। তা আমি কিন্তু তেলের মধ্যে এই সমস্ত কিছু দিয়ে ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছুর কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রায় 5 মিনিটের মতো আমি ভাজা করে নিয়েছি। আমি ততক্ষণ পর্যন্ত ভাজা করব যতক্ষণ না পর্যন্ত এই তেলগুলা ভেসে উঠছে এবং এই পেঁয়াজ আদা রসুনের পানিটা শুকিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু ভালো করে ভাজা করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এটা কিন্তু অবশ্যই এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের এই রান্নাটার মূল মজা এবং স্বাদের কারণটাই হলো ভালো করে কষানো। কারণ মশলা যত বেশি কষাবেন তত বেশি তরকারি অথবা রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আপনারা কষানিতে কিন্তু মোটেও এই রেসিপিটাতে কিপটামি করবেন না, অবশ্যই এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে হলুদ মরিচ আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিয়েছি এখানে লবণ। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এখন ভালো করে আবার মশলার সাথে ভাজা করে নেব, মশলার যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো আমি ঝালের পরিমাণটা আজকে বেশি খাবো, তাই কিন্তু ঝালের পরিমাণটা আমি বেশি দিয়েছি। শুকনো মরিচের গুঁড়াটাও কিন্তু আমি বেশি পরিমাণের দিয়েছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন। আর আমার কাছে এরকম ঝালটা ভালো লাগে বলেই কিন্তু আমি ঝালটা দিয়েছি। তো এখন কিন্তু এই যে দিয়ে দেব এখানে টক দই। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো টক দই ছিল, আমি ফেটিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো এই টক দইটা দিয়ে কিন্তু আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব মশলাগুলোর সাথে, এতে করে মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে। আজকের এই রেসিপিটা অবশ্যই টক দই ব্যবহার করবেন। আর টক দই না থাকলে যদি দুধ থাকে দুধের সাথে একটু লেবু চিপে অবশ্যই দিয়ে টক দই করে নেবেন। এ পর্যায়ে টক দইয়ের সাথে মশলাগুলো কিন্তু আমি ভালো করে
কষিয়ে নিয়েছি। এখন আমি আর একটু কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আমি আবারও কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই মশলা থেকে। তো এই মশলাটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে, যত কষাবেন ততই এর স্বাদ বেড়ে যাবে এবং টেস্টও ভালো পাবেন। তো এখন যেহেতু আমি টক দই দিয়েছি, এখানে অবশ্যই চিনি ব্যবহার করতে হবে। যে কোনো খাবারে টক দই ব্যবহার করলে চিনিটা কিন্তু ব্যবহার অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না। তো আমার কিন্তু এখন মশলাগুলো কষানো শেষ, তেলও উপরে ভেসে উঠেছে। তো এখন দেখতেই পাচ্ছেন পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ডিম, আর ডিমগুলো দিয়েও আমি আরেকটু ডিমের সাথেও কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু এই পুরো রেসিপিটা আমি একটু সময় ধরে কষিয়ে রান্না করেছি, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারাও এই তেল ঝাল মশলা এগ কারিটা অবশ্যই তৈরি করবেন, এইভাবে কষিয়ে কষিয়ে দেখবেন আমার মতোই মজা হবে এবং আমার মতোই স্বাদে ভরপুর হবে এই রেসিপিটা। এখানে চাইলে কিন্তু আরও 4-5টা ডিম ব্যবহার করা যেত, কিন্তু আমার ঘরের সদস্য অনুযায়ী আমি কিন্তু এখানে ডিম নিয়ে নিয়েছি। আর গ্রেভিটা আমি আগেই বলেছি একটু বেশি ব্যবহার করেছি, কারণ আমার ঘরের সবাই এই গ্রেভি অথবা ঝোল এগুলো খুব পছন্দ করে, তাই কিন্তু আমি রেখে দিয়েছি। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখেও কিন্তু বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি যে কিছু কাঁচামরিচ দেব, এরকম পেছনটা একটু ভেঙে দেব যাতে করে সুন্দর একটা সুবাস ছড়ায় কাঁচামরিচের। তো এভাবে করে দিয়ে কিন্তু আমি আরও 2 মিনিটের জন্য এটাকে রান্না করে তারপর আমি চুলাটা অফ করে দেব, কারণ আমি আরেকটু ঝোলটা কমাবো। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়া দেওয়াতে কিন্তু এই তরকারি অথবা এই ডিম কারিটার ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং স্বাদও দ্বিগুণ হবে। এ পর্যায়ে কিন্তু আমার রান্না শেষ, চুলা বন্ধ করে আমি যেহেতু এখানে ভাজা জিরার গুঁড়া এবং কাঁচামরিচটা দিয়েছি, ঢাকা দিয়ে আমি রেখে দেব 2 মিনিটের জন্য। তারপরে এই যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তেল ঝাল মশলা কারি। তো বন্ধুরা, আজকের কেমন লাগলো এই ডিমের তেল ঝাল মশলা কারি? আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ডিম দিয়ে এই মশলা কারিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের দেখবেন অন্যভাবে ডিম আর খেতে ইচ্ছে করবে না। আর বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি যতটা সম্ভব সহজ করে দেখানোর চেষ্টা করি, যাতে আমার প্রিয় বন্ধুদের সুন্দরভাবে এবং সহজভাবে রান্না করার উৎসাহ এবং আগ্রহ জাগে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর তোমরা যদি আমার ভিডিওতে নতুন হও তাহলে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।